আমার মা বোনের আজকে মাহফিলে যারা আসছো, দয়া করে একটু কন্ট্রোল হও, গুনার মধ্যে জড়ায়ও না। আরে কখন মালাকুল মউত চলে আসে, রূপ জৈবন থাকবে না, কখন যেন ধরা পড়ে যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরে হযরতে সালামা নবীর সাহাবী, উনি যখন নামাজ শেষ করে বাড়ির দিকে যাইতেছিল, হঠাৎ প্রচল বেগে একটা বাতাস আসে রে, বিশাল বেগে একটা বাতাস আসে। এই বাতাসে বাড়ির পর্দা সরে যায়, আর ওই বাড়ির মহিলা গোসল করতেছিল। ওই গোসল করা অবস্থায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এই গোসল করা অবস্থায় দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সালাবা জমিনের মধ্যে বয়ে কান্না শুরু করেছে, ডাকতে বলে রব্বি কারীম, আমি আমার চোখ দিয়ে বেগানা নারী দেখলাম গো। এখন যদি ওয়াজ করি বাংলাদেশে অধিকাংশ আলেমের লাইসেন্স মার যাবে, কারণ বেগানা নারী দেখা হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা করা। ও যুবক, হারামকে হালাল বলার একটা কারণ নাই। এই পৃথিবীর মধ্যে নারীরা শুনে নাও, মারা শুনে নাও, এ বাবা আজকে তোমাদের স্বামী ইটালি আছে, স্বামী আছে আমেরিকা, তোমাদের ইচ্ছা মতো চলো জমিনের মধ্যে, একটু পর্দার বিধান শুনে নাও। নামাজ যেমনি ফরজ, পর্দাও তেমনি ফরজ। পর্দার বিধান না মানিয়া ইচ্ছা মতো চলবা, ও মা কদিন বাঁচবা দুনিয়ার মধ্যে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মনে হচ্ছে আওয়াজ নাই, মনে হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের। হযরতে সালামা বেগানা নারী দেখে ফেললো। এক কথা, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম। লেখা নেন ভালো করে, যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে সমাজ নষ্ট হয়ে গেল, খালাতো ভাই, মামাতো ভাই, বাবাতো ভাই, ফুফাতো ভাই, আজকে সব জাতি শেষ হয়ে যায়। মুসলমান শুনে না, কিছু কথা বলতেই হবে, যেহেতু পর্দার ওয়াজ দিছে, আমাদের বাবা শুনে না, একটু না জানলে হবে না, যুবকেরা শুনে না। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে কান্দার বলে মালিক, আমি যে বেগানা নারী চোখ দেখে ফেললাম, রব্বুল আলামিন আল্লাহ, এইটা যদি জিবরিল আমিন আমার নবীরে জানায়া দেয়, ইসলামের কলঙ্ক হবে রে, আমার নবী কষ্ট পাবে। না না না, আমি রাসূলুল্লাহর সামনে যাব না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গল দিয়া হাঁটতে হাঁটতে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। যাইয়া সালাবা চোখের পানি ছেড়ে শুধু কান্দার কান্দার বলে, আল্লাহ, আদম আলাইহিস সালাম কেঁদেছিল যেমনি তারে মাফ করেছিল, আমিও কান্দি। আদম নবী কান্দে বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর চালাবার জন্য তারা ডাক দেবে মালিক, আমি চোখ দিয়ে গুনাহ করে ফেলেছি, আমি বেগানা নারী দেখে ফেলেছি আমার চোখ দিয়া, আমি কি পার পাবো রব্বিল আলামিন তোমার জাহান্নাম থেকে বাঁচতে পারবো? আর আমি পাপ করেছি। কাঁদতে কাঁদতে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। একদিন নয়, অনেক দিন হয়ে গেল। আমার নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মুসল্লি সালাত আদায় করে আপনার পিছে, আপনার সালাবার দিকে কি নজর আছে? নবীজি সালাম ফিরায়া নামাজ শেষ করে আমার নবীজি বলে, আমার সাহাবীরা রে, আমার সালাবার খবর রাখনি, আমার সালাবার খবর রাখনি। আল্লাহ
নবী যখন বলছে রে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবারে তো অনেক দিন হয়ে গেল দেখি না গো নবী। আমার নবীকে আমার সালাবারে খবর নাও। চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা হলো, এই জমিনের মধ্যে খোঁজা হলো, মেহমান বাড়ি খোঁজা হলো, কিন্তু সালাবার কোনো সন্ধান পাওয়া গেল না। আল্লাহর নবী বললেন আমি টিম বানায়া দিই, তোমরা যাও। কোথায় রে আমার আবু বকর, আমার কাছে আয়। আবু বকরের ডাক দিয়া বলে, আবু বকর রে, তুমি আমার আলীকে সঙ্গে নাও, নিয়ে একদিকে যাও, পূর্ব দিকে রওনা হয়ে যাও। উসমান গনিকে ডাক দে বলে, আমার উসমান আয়, আমার কারে নিয়ে চলে যাও। হযরতে উমরে ফারুকের সঙ্গে নিয়ে তুমি পূর্ব পশ্চিম দিকে চলে যাও। তোমরা দুই প্রান্ত দিয়া খুঁজবা, না জানি আমার সালাবারে কাফের মুশরিকরা মেরে ফেলেছে, না জানি রে আমার সালাবা ইসলাম প্রচার করার কারণে এই দুনিয়া থেকে বিদায় করে দিছে। নবীও কান্দে, চোখের পানি ছেড়ে কান্দার পরে সাহাবীরা খবর নাও, খবর নাও রে, তোমরা তাড়াতাড়ি যাও, আমার সালাবার খবর এনে দাও। খুঁজতে খুঁজতে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা দেখে রে, পাহাড়ি অঞ্চলে যাইয়া রাখাল গেরে ডাক দে বলে, রাখালেরা রে, তোমরা কি সালাবারে দেখছো? রাখালেরা বলে, ও ভাই তোমরা কারা গো? বলে, আমি আমার নবীর সাহাবী, আমার নাম আবু বকর, আমি আমার নবীর সাহাবী, আমার নাম আলী, হযরত আলী রাদিয়াল্লাহু। আর রাখালেরা ডাক দে বলে, ভাই আবু বকর, এ ভাই আলী, আমরা তো কোনো সালাবারে চিনি না, তবে আজ কটা দিন হয়ে গেল এই আমাদের এই পাহাড়ি অঞ্চলে একজন যুবক আসছে। এই যুবক এত কান্নাকাটি করে, কানতে কানতে চোখের পানি পড়ে চলে, কারণ তোমার কাছে মালাকুল মউত চলে আসছে। এ যুবক, আমার রাসূলুল্লাহ সালাবার মুখের দিকে তাকাইলেন, তাকায়া সালাবারে মালাকুল মউত তোমার অতিনি কাটে হাজির হয়ে গেছে। কথা বলতে বলতে সালাবা কালেমা পড়তে পড়তে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলো, সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে। আমার নবী বলে, সাহাবীরা রে, তারে আমার সালাবারে গোসল করো। তোমরা গোসল করো। গোসল করানো হলো, এবার দাফন করাতে হবে। কাফন পড়াও, সুন্দর কাফন পড়াও, কারণ আমি আমার সালাবার জানাজা পড়বো, আমার সালাবার জানাজার নামাজ আমি পড়বো। রাসূলুল্লাহ হুকুম দিলেন, সাহাবীরা লাশ মুবারক মুসলমান নিয়ে প্রস্তুতি করা হলো। রাসূলুল্লাহ পিছে, সাহাবীরা বললেন, আমার সালাবার জানাজার জন্য লাশখানা উঠায়া ওই ফাঁকা ময়দানে নিয়ে যাও। যখন ময়দানে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, নবী গো, আপনি তো পিছে পড়ে গেছেন, আসেন, তাড়াতাড়ি আসেন। নবীজি বলে, উমর রে, আমি কেমনে আইব? আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নামছে আমার সালাবার জানাজায়। অসংখ্য ফেরেশতার এই ময়দান খালি জায়গাটা মধ্যে পা রাখার জায়গা নয়, এত পরিমাণ ফেরেশতা রব্বুল আলামিন পাঠায় দিয়েছে আমার সালাবার জানাজায়, আমি পা রাখতে পারি না, তোমরা দাও। নবীজি আস্তে আস্তে করে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেলেন। জানাজার নামাজ শেষ হলো, সালাবার জন্য নবীজি দোয়া করলেন। এখন আমাদের বাতিলেরা কয়ে দোয়া করা জায়েজ নয়। মুসলমান শুনে নাও, শুনে নাও, বাতিলদের কিতাব সুন্নিদের কিতাব হয়। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুসলমান প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। দেওবন্দ মাদ্রাসায় যারা কওমি অঙ্গনের কিতাব রে বাবা, শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এর মধ্যে ভেজাল হলো, ও মুসলমান শোনো, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ,
মুফতি শফিক আহমেদের লেখা এই ফতোয়া মুসলমান দাওরার মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাব আমাদের নয়, কবি অঙ্গনের কিতাব। প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার বাবারা আমার এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বআলা আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমার বাবারা শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশ-ই-আজিম। আসলে কিবলা চিনা না চিনার কারণে আজকে আমরা দোয়া না করা পর্যন্ত বন্ধ করে দিয়েছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে মিসকে হাসি দিয়া বলে, আমার সাহাবীরা রে, আমার সাহাবার যখন দাফন হয়ে গেল, আরে অসংখ্য ফেরেশতারা টানাটানি শুরু করেছে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়া, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়া সাহাবীরা রে শোনো, সব ফেরেশতারা মুসলমান শুনে আমার সাহাবারে স্বাগতম জানাইয়া সব জান্নাতি ফেরেশতারা টানাটানি শুরু করেছে আমার সাহাবারে নিয়া। আমার যুবক বন্ধুরা শুনে নাও, আজকে যদি একটা খালি দেখার কারণে যদি এত বড় দুনিয়া থেকে নিজেকে শেষ করে দিতে পারে, আর আমরা কত পাপ, কত গুনাহ, কত জিনা করতেছি, আমাদের কেন মরণের ভয় নাই? জোরে বলেন ঠিক কিনা? মরণের কথা স্মরণ রাখলা না, আজরাইল ছিলে পরে রক্ষা পাবি না, আজরাইল ছিলে পরে রক্ষা পাবা না। আল্লাহুম্মা এইরে শোনো অগর পরশি আমি বিনা দোষে দোষী, শোনো অগর পরশি আমি বিনা দোষে দোষী, দিয়ে এই দিনে গলে কো ছিল রে, আমি কেন যে ভায়াল বাসিলাম রে। আল্লাহ 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 এই রিয়াগে তো না জানিয়া পিয়ে সোনা বুঝিয়া কেন যে আল্লাহ বাসিলাম রে, আমি কেন যে আল্লাহ বাসিলাম রে। আল্লাহ আল্লাহ এইরে বাঁশরি বাজায়া ও দাসী বানায়া, বাবা বাঁশরি বাজায়া ও দাসী বানায়া, আল্লাহ আল্লাহ দেশ বিদেশে কত ঘোরাইলা রে, আমাদের দেশ বিদেশে কত ঘোরাইলা রে, আমি কেন যে ভায়াল বাসিলাম রে। এই যাগে তো না জানিয়া পিয়ে সোনা বুঝিয়া কেন যে ভায়াল বাসিলাম রে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বি কামালিহি কাশাওয়াত তুজা বি জামালিহি, হাসানাতু জামিয়া ফিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। কালিমা তাওহীদ রসলিখা আসে মুহাম্মদ বামেতে
আমার আল্লাহর পাশে আমার নবীজি বসা, কালেমাতে আসে প্রমাণ, বালাগাল উলা বিকা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাহেবের হুকুম মোতাবেক বিশ্ব জাকির মঞ্জিল কর্মী গ্রুপ আয়োজিত অত্র মাদারীপুর জেলা আজকের এই রাজৌর থানার উদ্যোগে পবিত্র আজিমুসান নুরানি ইসলামী জলসায় আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামেল আখিরি মুজাদ্দিদ যুগ শ্রেষ্ঠ কামেল খাজা বাবা সৈয়দুল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাল হাস খাজা মিয়া ভাইজান মজদুদ সাহেব খাজা মেজি ভাইজান মজদুদ সাহেব খাজা বলেছে জান খাজা মির সুলতানের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলী বেপারি সাহেব, কর্মী প্রধান কবিরাজপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দেশবরণ্য আলেম আলেমেদিন উস্তাদুল আলেম, বহু কিতাবের লেখক ও গবেষক, বাংলাদেশে অনেক মোনাজার আলেম, যার কথা শুনলে অনেক বাতিলেরা লেজ গুটিয়ে পালাইত এক সময়, যিনি অক্লান্ত শ্রম দিয়ে সত্য তরিকার জন্য গোলামি করে গেছেন, এখনো পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কেবল জান হুজুরের আদর্শের মধ্যে থেকে এখনো সংগ্রাম চালিয়ে যান। উপমহাদেশের প্রখ্যাত আলেম আলেমেদিন আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে, বিশেষ বক্তা হিসেবে যারা আছেন, ছোট ভাই জনাব হযরত মাওলানা শাহীন আলম জিহাদি সাহেব, হাফেজ হযরত মাওলানা আব্দুল আল মামুন সাহেব সহ বিশ্ব জাকির মঞ্জিল থেকে আগত, বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া মাদ্রাসা থেকে আগত অনেক ছাত্র ভাইয়েরা আসছেন, শিক্ষক মহোদয়, খাস করে আমার উস্তাদ, আমার শিক্ষক জনাব আলমগীর মাস্টার সাহেব সহ দিগের উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশিকান জাকির আন্দোলন করেন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামের জবাব শুনে মনে হলো আপনাদের সাথে আমার কোনো শত্রুতায় আছে, পুরনো কোনো শত্রুতায় আছে? জোরে চিল্লায় বলেন আছে। আমি এত বড় আলেম না, দরবার শরীফের সবচেয়ে নগণ্য গোলাম। আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। মদিনাওয়ালার নিত্যওয়াজ্য শক্তিতে রব্বুল আলামিন যদি কিছু কথা বলার তৌফিক দান করে আপন পীরের দোয়া নিয়ে, আপনাদের দোয়ার ওসিলায় দুই চারটি কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে, তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। যদিও কামেল পাস করেছি, আমার ভিতরে কোনো এলেম নাই। বিশ্ব জাকির মঞ্জিলের ধুলাবালি গায়ে লাগিয়েছি, এই দরবার শরীফের ডাউল খেয়েছি, দরবার শরীফ থেকে এই বড় হয়েছি। যে পীরের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, যে পীরের ঋণ কখনো শোধ করা সম্ভব না, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে গতকাল অনেক দূরে প্রোগ্রাম করেছি, সেই সাতক সুনামগঞ্জ। এরপরে আবার আজকে আগামীকাল বরগুনা প্রোগ্রাম, বগুড়া প্রোগ্রাম। সেই বগুড়াতে যে আগামীকাল দুইটা প্রোগ্রাম ধরা খুব কষ্ট হয়ে যাবে। একটা হলো ঈশার নামাজ বাদে, আর একটা 10:30টায়। এই দুইটা প্রোগ্রাম খুব টেনশনে আসি। শুধু উস্তাদের প্রোগ্রাম বলে না পারছি কাটতে, না পারছি বলতে। আপন পীরের মহব্বত অন্তরে ধারণ করে হুজুরের হুকুম মাথায় তালিম নিয়ে
এখানে এসেছি রব্বুল আলামিন যেন দুই চারটে কথা বলার সুযোগ দান করে, সকল বলুন আমিন। মহব্বত বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বাবা, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধু, মদিনা অরজ কত ওই মদিনা পথে তুলি, ওই মদিনা মাখতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বাবা, অসহায় তাই দূর থেকে সালাম জানাই বাবা, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বাবা, না মদিনা যাইতে পারলাম না, মদিনা এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। তাই তো জামানার ইমাম খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা শোনো, ওই দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। একটু আগে আমার উস্তাদ বলে গেল, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। ও দরদি বন্ধুরা শুনে নাও,
উস্তাদুল আলিম আল্লামা আবু নাসির জিয়াদি সাহেব একটু আগে বলে গেল, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, দেখতে শুনতে ভালা কিন্তু রূহটা নাই। একটা হাত নাই ওই মানুষটা বেঁচে আছে, একটা চোখ নাই, দুটি চোখ নাই তাও বেঁচে আছে, একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই তবু দুনিয়ার মধ্যে বেঁচে আছে। ওই রূহটা বডিটার দাম আছে। যখনই বান্দার রূহটা বাইর হয়ে গেছে, এই বডি যতই সুন্দর দেখতে হয় গো, এই অকার্য বডি খানা কেউ রাখার পক্ষেও না। এই বডির কোনো মূল্য নেই, জোরে বলেন ঠিক কি না? বাবা আমার দুয়াজ করাই তুলে আওয়াজ দিতে হবে, সুন্দর আলোচনা শুনবেন, সুন্দর আওয়াজ দিতে হবে। আমারে ফাঁকি দিলে আমিও ফাঁকি দিব। ওয়াজ নিতে হলে আমার থেকে আদায় করে নিতে হবে। কথা বুঝি না? আমার ভিতর কোনো এলেম নাই। ভালোবাসা দিবেন, দোয়া করবেন, মদিনাওয়ালার খাতির আল্লাহ দয়া করবে। কাজা বড় ওসিলা নিয়ে আলোচনা করব। ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব। বন্ধু আমার শোনেন, তদ্রূপ মানব জীবন সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই এই দুনিয়ার মধ্যে। এই জীবনের এক নাম্বার পুঁজি হলো আপনার ঈমান। এই ঈমান একটা আর আমল একটা। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান নবী মস্ত। খাজা ফরিদপুরি বলতে আমি না, যদিও আমার মুখ দিয়ে বলতে হুজুর বলতেন ঈমান নবী মস্ত। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান লয়া মৌলা নবী মুস্তাফায় গো। আল্লাহুম্মা দুরূদ শরীফে জোর নাই, ঘটনা কি বাবা? মহব্বতে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা এই দুনিয়ার মুসলমান, এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না। সবাই সেই যে দেশের যাত্রী আমরা, জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল আমরা সূর্যোদয় হবে আপনার জীবনে, আগামীকাল সকাল হবে আপনার আমার জীবনে, কেউ বলতে পারি না। তাই তো আমার পীর কেবলা বলতেন, বাবা পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কত মানুষ আজকে বিদেশের জমিনে পাড়ি জমাইলো। ও মুসলমান, এই টাকার মেশিনটা মৃত্যু হইয়া
মুসলমান সব এই মরা কফিনের মধ্যে লাশ বাংলার জমিনে হাজির হয়ে গেল। ওরে মুসলমান, আমি আইলাম ওয়াজ করতে মাদারীপুরে, আমি বাড়ি যাব জীবিত হয়ে গেল, গ্যারান্টি নাই কখন যেন মালাকুল মউত এসে যায়। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ওরে দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এই আমার নবীর কাছে নামাজটা প্রিয় হওয়ার কারণে এই জন্য রব্বুল আলামিন নামাজ দিয়া দিন শুরু করলো। দিন শুরু করছে, রাত শুরু করেছে রে মুসলমান। এরে আমার নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, আমার পীরের কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নামাজ দিয়া দিন শুরু করলো। দিনের শুরু হলো বান্দা, দিনের শুরু হলো বান্দা ফজর। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, এর নবীর পক্ষে কথা বলে, নবীর উম্মত বলে দাবি করো, নামাজ ছেড়ে ঘুরে বেড়াও, দাড়ির মধ্যে খোল লাগাও, দাড়ির মধ্যে বারবার বারবার শেভ হও। অনেক জাকের ভাই কষ্ট পায়, নবীর দায়মি সুন্নাত গুলো রাখো না কেন? ওরে মুসলমান তরিকার রাহবার হিসেবে দাবি করো, মুসলমান সুন্নি বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো। নবীর গুণ নাই তোমার ভিতরে, ইসলামের কোন আদর্শ তোমার মধ্যে নাই, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না রে মুসলমান। রাসূলুল্লাহর আদর্শই যদি তোমার মধ্যে না থাকে, তুমি নবীর প্রেমিক কেমনে হওয়া আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি, উম্মত বলে দাবি করো, দাড়ির মধ্যে 30 বেশ শেফ হও, বড় নেতা শাসক, ওই নেতার দরকার নেই। রাসূলের সুন্নাতকে যারা ইনকার করে, নবীর সুন্নাতকে যারা অবমাননা করে, এদের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, হয়তো আমার পরে কেউ কষ্ট পাইতে পারেন গো, আমার মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, ওই কবরে সব জবাবের জবাব আমার করা লাগবে। রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দিব রে মুসলমান? পীর কেবলা জান বলছে, যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং নামাজের প্রতি গুরুত্ব ছিল আমার দয়াল বাবার। জোরে বলেন ঠিক কিনা? বাঁচার কোন পথ তো আমি দেখি না মুসলমান, শোনে না। এবার রাত শুরু করলাম, রাত শুরু হলো মাগরিব, বান্দা শোনে। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। ওরে ফরজও পড়ো নাই, সুন্নাতও করো নাই, গোলাম, আল্লাহর গোলাম হওয়া সম্ভব নয়, নবীর প্রেমিক হওয়া সম্ভব নয়। রাতের মধ্যে যদি মরণ হয়, তোর মরণ হবে জাহিলি মরণ, নবীর পক্ষ নয়, আল্লাহর দলেও নয়। তোরে কার তলে রাখবো মুসলমান? ওই বিল ক্লিনটনের নামে রাখবো না, মুসলমানের নামে রাখবো। ওই আমেরিকা মুসলমান ডোনাল্ড বুশের নামে রাখবো না, মুসলমান কার নামে রাখবো? মনে বড় কষ্ট হয়, আল্লাহর দলও নয়, নবীর পক্ষেও না। তোর মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? মরণ যেহেতু 2টা টাইমে হয়, একটা হলো রাত আর একটা হলো দিন, মরতে হবে। আর মরণের বিকল্প কোনো কিছু আসেনি। এজরে বলেন, মরণের কোনো কিছু আছে? বিকল্প কিছু আছে? কোন আছে ভিতরে? মরণের বিকল্প আছে কিছু? আর মরণের কোনো আফটার ওয়াজু নাই, বাঁচার কোনো পথ নাই। কারণ যেহেতু একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু নাই কার? আপনারা কি সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন না, স্রষ্টা না সৃষ্টি? পাইস নাই? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, কোনটা কাছে রাখতে হবে? আপনারা কি হলো রে? আয় হায়, ওয়াদানি সাইয়্যিদানা
এ মুসলমান শুনেন, এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা দেয় 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যারা এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। খোদার কসম করে বলে আমার পীর কেবলাকে আমি ছোট্টবেলা থেকে আমার পীরের দায়রায় আমি গুনাহগার, ক্লাস 2 থেকে লেখাপড়া করে কামেল কমপ্লিট করেছি বিশ্বজাকির মঞ্জিলে। আমি দেখেছি আমার দয়ালের জামাতে আসতে, আমি দেখেছি আমার দয়াল যখন আজান দিত ফুপায় ফুপায় কান্ত, কারণ নামাজের জন্য এত চিন্তা, এত ভালোবাসা ছিল নামাজের সঙ্গে, এত প্রেম ছিল নামাজের সঙ্গে। এই জন্য আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, আমার পীরের কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ, আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। 2 নাম্বার আমার পীরের কাছে ছিল তার মুরিদান। এই পৃথিবীর মধ্যে মুরিদানদের ভালোবাসতেন। জীবন ভরে পেটটি ভরে কোনোদিন খাইলেন না, জীবনে আরামে ঘুমাইলেন না, তার আমার নিদ্রা ছিল মুরিদি মুরিদি বলে জীবনটা সোনার দেওখানা কঙ্কাল করছে। আমার দয়াল নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার নবীর কাছে ছিল তার বিবিগণ। এখন মাদারীপুরের জমিনে জানি না খালি পরের বউটা ভালো লাগে, নিজের বউ ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? যুবকেরা শুনে না, আস্তে আস্তে আলোচনায় যাও। এই জন্য 5টা গুণের নারী বিয়ে করতে বলেছে। 5 গুণের 4টা, সর্বনিম্ন 4টা গুণের নারী যদি না পাও বিয়ে করো না দুনিয়ার মধ্যে। মুসলমান শুনে না, কারণ রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমার কেবলাজান হুজুরের কাছেও 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমরা নবীর উম্মত, আমার বাবার মুরিদ, আমাদের কাছেও 3 নাম্বার পেয়ে হওয়া দরকার আমাদের বিবিগণ। 4 নাম্বার পেয়েছিল নবীজির কাছে সুগন্ধি জিনিস, আমার কেবলাজানের কাছে সুগন্ধি জিনিস। এখন আপনাদের কাছে আমার জাকের ভাইদের কাছে বড় বড় গন্ডি বা সিগারেট। এই মুসলমান, আপনার পিত্ত কোনোদিন বিড়ি টানে নাই, আপনার বিড়ি আপনার পিত্ত কোনোদিন গায়ে মুখ দেন নাই, আপনার পীর কোনোদিন মুসলমান মাদক সেবন করে না। আপনি মুরিদ হয়ে যদি মাদক সেবন না ছাড়তে পারেন, মুরিদ হয়ে লাভ নাই, নবীর উম্মত হয়ে লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমার দেশে অনেক বিড়িখোর ফিরও আছে। হায় হায়, গোল্ডিপ নিয়ে মুড়ি দেবো এতকে পারবো এরাও নাকি ফির কত হইতে নির্বা। কষ্ট হচ্ছে না আপনাদের? এ মুসলমান, আমি কিছুদিন আগে একটা গান গাইছিলাম যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে সম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মরবে মানবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ঠিক কি? অনুরোধ করি বাবা, একটা মানুষ যদি বালা হয় তাহলে মাহফিল দিয়া সার্থক। আর যদি মানুষ যদি বালা না হয়, আমাদের তো আমলের নিয়ে তো শুনতেছি আলোচনা, আমাদের এখনো দেখা যায় অনেক বাবারা বুড়া হয়ে গেছে, রাগ করেন না, অনেক বুড়া হয়ে গেছে, দাড়িগুলো পাইকে গেছে, টান দেয় 2 পাশে গর্ত হয়ে যায়, এমন টান দেয়। ওটা একটা সঙ্গীত গাইলাম কিছু 2-3 বছর আগে। ও বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাট, তোরা দেখ রে, তবু বোড়া টানে সিগারেট, ঠিক কিনা? বুড়া পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের মুদের বাতি, বুড়া চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাট, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কি? আমি আজকে দেখলাম এখানে ওযু করতে যায় বুড়া বুড়া মানুষ মাহফিলে আইছে, দাড়ি পাক ধরছে, বিড়ি টানে আর পায়খানা প্রস্রাবখানায় বয়ে বয়ে রয়েছে। আর মানুষ তো মরে গেলে তোর মুখে আগুন দেয় হিন্দুরা, আর আমি মুসলমান হয়ে আহা রব্বুল আলামিন এই কুদরতি হাত দিয়ে আপনার আমার মুখটা বানাইছে, সেই মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগাও, গাঁজা বানা, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলো মারবা আর নবীর উম্মত বলে দাবি করবা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা?
জাকের বেটা কষ্ট পাচ্ছেন নি? আবার কষ্ট পেয়েন না ভাই, এখনো সময় আছে, মরণের পেয়ালা যে কোনো মুহূর্তে আসতে পারে, মরতে পারি। হয়তো বলে রুলামিনটা দাওয়াত দিয়েছে, এখানে মাস্টার সাহেব আমাদের বিরোধিতা করতেছে, কত বুঝিনি, বড় বিপদের মধ্যে আছি। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলেন এ দুনিয়ার মুসলমান নবীজি বললেন সাহাবীরা রে, তোমাদেরকে আমি বলে যাই শোনো, আমি নবীর সনে কি তোমরা জান্নাতে যেতে চাও? আমি আজকে রাজরের বাসীদেরকে বলবো, এই রাজার খাল পারের বাসীদেরকে বলবো, শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত ওখানে তুলে দেখাও। আজকে আমার দরবারের দিকে আঙ্গুল তুলে কথা বলো, এই সাহসটা কে দিল তোমারে? কারণ শরিয়াতের সরাজারি, তরিকাতের মহাজ্ঞানী, হকিকাতের হক ভান্ডারী, এই পৃথিবীর মধ্যে একজন কামেলে ওলি, তিনি হলো আমার বাবা খাজা বাবা রাশিদ আল্লামা ফরিদপুরি। ধরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজ। আরে বিশ্ব জাকের মঞ্জিলে যত ওজিফা আছে গো, আগে নামাজের পরে ওজিফা, নামাজের বাদ দিয়া কোন ওজিফা নাই। নামাজের পর নফল নামাজ, নামাজের পর পাক কালাম ফাতিহা শরীফ, নামাজের পর খতম শরীফ, নামাজের পর দরুদ শরীফ, নামাজের পর মিলাদ শরীফ, যা করবেন সব নামাজের পরে। কারণ নামাজের গুরুত্ব আমার দয়াল বাবাজান দিছে, কারণ দয়াল নবীজি দিয়ে গেছেন। এরপরও যদি কোনো ব্যক্তি কয়েক তসির মুরিদরা নামাজ পড়ে না, আমি কই ওর মতো কাজ যা ওর মতো ভণ্ড প্রতারক দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীর সবচাইতে গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী। আমার মা বোনেরা জানাইছো, আজকে তোমাদেরকে নিওয়াজ করতে বলেছে, আমাকে কর্তৃপক্ষ বলছে হুজুর একটু নামাজের দিকে, মেয়েদের পর্দার বিষয়, অন্যান্য বিষয়ে একটু আলোচনা করবেন। আমি অন্যদিকে যাব না, আপনাদেরকে নিয়ে আলোচনা করব। তবে একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যায়। আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী, তৎকালীন জামানায় এর মতো গরিব সাহাবী আর কেউ ছিল না। নবীজির পিছে সালাত আদায় করত, 5 ওয়াক্ত নামাজ। যখন আযান হয়ে যেত গো, আব্দুল্লাহ আনসারী কাতার বন্দী হয়ে দাঁড়ায় যেত। আমরা নিজেরাই যখন দরবার শরীফে আযান হতো, ছাত্ররা লাইন দিয়ে দাঁড়ায় যেতাম, কে কার আগে দাঁড়াইবে। হোস্টেল সুপার যখন মেজর সাহেবের হাতে লাঠি নিয়ে দাঁড়াইতো রে বাবা, তারে তো আপনারা অনেকেই দেখেন নাই রে বাবা। আলমগীর স্যার যখন লাঠি নিয়ে দাঁড়াইতো, আমার মুসলমান শুনে নাও, শুনে নাও, সত্তার স্যার যখন লাঠি নিয়ে দাঁড়াইতো, নাসির স্যার যখন লাঠি নিয়ে দাঁড়াইতো, আমাদের প্রতিযোগিতা ছিল কে তাড়াতাড়ি জামাতে যাবে রে মুসলমান। এই বাংলার জমিনে এমন কোন মাদ্রাসা ছিল না যে মাদ্রাসা আমার পীর কেবলার জীবন দশায় নামাজের খাতা ছিল। আমরা নিজেরাই নামাজ শেষ করে এসে আমরা নিজেরাই সই করে আসতাম। 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া লাগতো। বাংলাদেশে এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন দরবার নাই যে হাজিরা খাতায় নাম লেখা লাগে নামাজের জন্য। কারণ আমার দয়াল বাবাজান বাধ্যতামূলক নামাজের জন্য তাগিদ দিছে। শুধু মুরিদানদের নয়, ছাত্রদের জন্য নামাজের হাজিরা খাতা ছিল রে মুসলমান। সেই যুগের ছাত্র আমি, সুতরাং এই ফাজলামি করলে চলবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা?
মুর্শিদ তোমার দরবারে আরে বন্ধ তোমার দরবারে সকরি রাখিও আমারে বড় চাকরি রাখিবায়া মারি আমি রোজকের মায়না রোজকের চাই না রোজকের চাই না দিও তুমি একবারে চাকরি রাখিবায়া মারে বড় মুর্শিদ তোমার দরবারে আর বাজাম তোমার দরবারে চাকরি এ দুনিয়ার মুসলমান আমার নবীজি সালাম ফিরাইয়া সাহাবীদের ডাকতে বলে সাহাবীরা রে আজ কিছুদিন হয়ে গেল নামাজ শেষে আমার আনসারীরা দেখতে পাই না আমার আনসারীর খবর তোমরা জানোনি আমার নবীজি বলে তোমার সাহাবীর কোনো খবর জানোনি সাহাবীরা বলে হুজুর নিশ্চয় দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে আমার নবী কয় না না এমনি আমার নবীকে বলা হয় না বায়না উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র যা আমার রাসূলুল্লাহর ভিতরে ছিল যা আমার দয়াল বাবাজানের ভিতরে ছিল আমি জীবন দশায় দেখেছি রে আমার দয়ালকে নিয়ে কত গালিগালাজ মানুষ করছে আমার দয়াল পীরকে কত পীর গালাগালি করছে কতজন মাহফিলে আইয়া আমার বাবার সমালোচনা করেছে খোদার কসম আমার জীবন দশা আমার জীবনেও কোনোদিন দেখি নাই আমার পীর কাউকে একটা গালি দিছে আমার ভাইরা আমার বন্ধুরা বাংলাদেশের কত সুনামধন্য পীর এসেছে আমার পীরের সমালোচনা করলো আমার পীর বলতে বাবা ওরা বোঝে নাই এই জন্য আমাকে গালি দিছে এই জন্য তারা মন্দ বলেছে বাবা ওরা যেদিন বসবে চোখের পানি ফেলবে বাবা কারণ এমন বাংলাদেশে এমন পীর কয়জন পাবে আমার দয়াল নবীজি কোনদিন মুসলমান হযরত তানাজ বলে আমি দীর্ঘ 10টা বছর আমার রাসূলের খেদমতে ছিলাম খোদার কসম করে বলি আমার দয়াল নবী কোনদিন আমার ধমক দিয়ে কথা বলে না আপনারা যদি বিশ্বাস না করেন আজমির ভাইয়ের জিগাইবেন আজমির ভাই বলে এই দুনিয়ার মধ্যে আমি কত ভুল করেছি হুজুরের খেদমতের মধ্যে উল্টা পাল্টা হয়ে যেতে কসম আল্লাহ আমার পীর কোনদিন আমাকে ধমক দেই না কারণ এই শিক্ষা আমার দয়াল নবী দেন নাই যে শিক্ষা আমার দয়াল কিবলাজান নিছে সেই আদর্শ যদি জাকেরানদের মধ্যে না থাকে আমাদের মধ্যে পুরা কপাল মানুষ আর দুনিয়ার মধ্যে হতে পারে না আমাদের সামানের মতো ব্যবহার আমাদের আদর্শ চাওয়ারের মতো কারণ পীরের কাছে ব্যর্থ হওয়ার পর যদি মরতে না পারি আত্মসমর্পণ না করতে পারি আপনার মতো পুরা কপাল মানুষ আর দুনিয়ার মধ্যে নাই জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী নিজেই গেলেন নিজেই দেখা করতে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত তিনবার সালাম দিলেন মদিনা ওয়ালা সালামের কোনো জবাব পাইলেন না নবীজি একটু মনে কষ্ট পায়া ফিরে আসলেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার এবার নবীজি যখন ফিরে আসলেন পিছন থেকে আব্দুল্লাহ আনসারী উত্তর দেয় আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন আমার নবী আনসারী রে তুমি তিনবার সালামের উত্তর দিলা তার মানে আর বুঝতে বাকি না তুমি তিনবারই সালাম শুনেছিলা তুমি উত্তর দাও না আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন সালামের জবাব দিই নাই আমি আপনাকে কেমনে বোঝাই বলো নবী আপনি যদি দয়া করে আপনি যদি আমার বাড়িতে যাইতেন
তাহলে আমি বলতে পারতাম কেন সালামের জবাব দিই নাই। নবী বলে চলো যাই। রাসূলুল্লাহ চলে গেলেন। কেমন নবী গো আমার। এবার রাসূলুল্লাহ যখন দরজার মধ্যে গেলেন, আনসারী দরজাগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পাইলেন ভিতরে বিশাল গর্ত খোঁড়া গো, বিশাল আকারে গর্ত খোঁড়া। আমার নবীজি বলেন আব্দুল্লাহ আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে ছিলাম। আল্লাহর নবী বলেন আনসারী রে, কি বলতে চাও? বলে হুজুর, আপনি সাথে ওয়াজ করলেন, আমার মা বোনেরা, জাকির বোনেরা যারা আসছে একটু ওয়াজ বাড়ি নিয়ে যাও, এখানে শুধু রেখে যাও না, বিরিয়ানি খেয়ে শেষ করে দিও না, ওয়াজ গুলো বাড়ি নিয়ে যেও। আরে নবীজি বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেদিন ওয়াজ করলেন কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি নিয়ে যায় যখন বলি, আমার নবী গো, আমার বিবি ডাকতে বলে স্বামী রে, আপনি রাসূলুল্লাহর কদমের মধ্যে গিয়েছিলেন, নবীজি কি ওয়াজ করছে বলেন। এবার আমি বললাম ইয়ার আমার বিবি, আমার নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আমার বিবি আমার হাত কানা ধরে বলে স্বামী, দুনিয়ার মধ্যে দামি পোশাক চাই না, দামি খাবার চাই না, এই দুনিয়ার মধ্যে আপনার কাছে কোনো ধন সম্পদ চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। কেমন স্বামী, কেমন স্ত্রী গো বন্ধুগণ, ও যুবক, আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড় নবী গো, যখন আপনি আর যখন মসজিদে আযান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আবার যখন নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি আসি, আমি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকি। নবী গো, আমার বিবি যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমার বিবি ওই পোশাক পরে নামাজে দাঁড়াইছিল, আর আমি উলঙ্গ থাকার কারণে আমি আপনার উত্তর দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে বলে আনসারী আয়, আমি নবী কথা দিলাম রে, কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে এই জান্নাতে নিয়ে যাব। এখন আমার বাবারা, এই মাদারীপুরের জমিনে, এই রাজৌরের জমিনে এমন কোন গরিব মানুষ আসেননি, এমন কোন ভিক্ষুক নাই যার এক টুকরা কাপড় আছে। কারণ প্রত্যেকে যে ব্যক্তি ভিক্ষা করে খায় তাও 4-5টা টুকরা কাপড় আছে। যে ব্যক্তি মুসলমান ও ব্যক্তির 2-4 টুকরা কাপড় আছে। সুতরাং নামাজের হিসাব যদি রব্বে কারীম ধরে, ও মুসলমান, আমার রব্বুল আলামিন যদি নামাজের হিসাবটা ধরে গো, বাঁচার মতো কোনো পথ নাই, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, ভালো যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি সোনার মদিনায়, আর ভালো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, চিল্লা যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, ইবান যাব আমি। এর নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসে, তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবাসে না গো, যাব
যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলে এই মধু কোথাও মেলে না গো। যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই মাদারীপুরবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, রাজরবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো। যাব আমি সোনার মদিনা, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা, নাই গো যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান নবী বলেন হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটাকে আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী দুনিয়ার মধ্যে আগমনটা হলো আপনার আমার জন্য কতই না মঙ্গল। নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের মতোই আমি সংসার ধর্ম করলাম। এই জন্য নবী কয় উম্মতিরা শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী আমার দুনিয়ার কিছু আলেমরা কয় নবী মরে গেছে, নবী কয় ফাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা গো আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আজকে যেমন জান্নাতের বাগানে বসেছেন, যদি মুসলমান শুনে নেন মাগরিব ঈশার নামাজটা আদায় করেছেন, আমার রব্বুল আলামিনের দরবারে আমার হাবিব ডাক দেখায় রব্বি কারীম, ওই রাজনের জমিনে জান্নাতের বাগানে তোমার গোলামেরা বসেছে, আমি শুকরিয়া আদায় করি তোমার দরবারে আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে নবী কয় আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই দুনিয়ার মধ্যে ভুল করে মুসলমান, ভুল করে ছেলে মাফ চায় বাবা, ভুল করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী প্রেম পান করবে নবে দানা যত নাজু। আমার খাদা বলতেন, বলেন নবী প্রেম সদা মনবে দনা যত না দাত পাবে দরলাভ হবে নবী পবিনে ভাব সবই মিশে, নবী পবিনে ভাব সবই মিশে, নবী প্রেম সদা পান এ মনবে দনা যাত না জুরা। আরে কেমন অলি গো, কেমন অলি, নবীর ভাব নবীর প্রেম
যার ভিতরে ছিল তাদের কয় কিছু মৌলবী মাথা মোটা মৌলবীরা কয় তারে কয় শিয়া, সেই দরবারে শিয়া বলে আখ্যায়িত দেয়, সেই দরবারকে বেদাতি বলে স্বীকৃতি দেয়, সেই দরবারকে নিয়ে সমালোচনা করে ওই মাথা মোটার গোষ্ঠী না। কারণ এই দয়াল পীরের নেই মহব্বত, দয়াল নবীর প্রেম ভালোবাসা যে শিক্ষা আত্মশীল জমিনে দেখে নাও, যারা বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনা, কারণ এমন দয়াল আর পৃথিবীর মধ্যে পাবি না, এমন বান্দব দুনিয়ার মধ্যে পাবি না যে দরদি বান্দব সারা জীবন কেঁদে গেলেন উম্মতের মায়ায়, আর যে খাজা ফরিদপুরি সারা জীবন কেঁদে গেলেন মুরিদের মায়ায়। একজন কেঁদেছেন মক্কা মদিনায়, মদিনার নবী কেঁদেছেন উম্মতের মায়ায়, আর বাংলার জমিনে পীরে কেবলা যা আমার পীর কেবলা যা কেঁদে গেলেন সারা জীবন মুরিদের মায়ায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা मोहब्बत वाला अली सैयदना। ए मुसलमान मुसलमान गभीर मनोयोग शोनो, আমার নবীর সাহাবীরা কেমন ইসলাম মানত, কেমন ইসলামের বাণীগুলো প্রচার করত, কেমন রাসূলুল্লাহকে ভালোবাসতো, জানের চাইতে জীবনের চাইতে মালের চাইতে আমার নবীকে সাহাবীরা তার জীবনের বিনিময়ে তার চাইতে বেশি ভালোবাসতো। কারণ সারা পৃথিবী আপনাকে যদি দিয়ে দেওয়া হয়, নবীর প্রেম থেকে আপনাকে সরানো সম্ভব নয়, কিন্তু মুনাফিক সর্বে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলতার বলবে আমার নেত্রী ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমাহুম বিমুমিনিন। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এর নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে একদল দাগাবাজ, একদল ধোঁকাবাজ, তারা নবীর জামানাও ছিল, বর্তমান জামানাও আছে, যারা ইসলামটাকে 12টা বাজাইতে চায়। কারণ এই মুনাফিক মার্কা মুসলমান পৃথিবীর মধ্যে ইসলামের যতটা ক্ষতি করে, এর চাইতে বেশি ক্ষতি করতে পারে না ইহুদি নাসারা খ্রিস্টানেরা করতে পারে নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা যদি না থাকে রে মুসলমান, কেমনে আপনি ইসলামের দাওয়াত দিবেন, কেমনে আপনি এভাবে চলবেন? এ মুসলমান, একটা কথা আমার মনে পড়ে গেল, নবীর প্রিয় সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি বললেন, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী তারও হাত ধরে জান্নাতে নিয়ে যাব। একটা হলো দু পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান পুরুষ লিঙ্গে স্ত্রীলিঙ্গ, আর একটা হলো দু গালের মধ্যবস্তু, যেটা জিহ্বা। এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এ মুসলমান, এই জন্য বলি 5টা গুণের গানারি বিয়া করতে হবে মুসলমান। যে গুণটা ছিল আব্দুল্লাহর বেটা, মুসলমান মুসলমান শুনে নাও, আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বিবির নাম আমেনা। এই আমেনার মধ্যে ছিল, আমেনা ছিল আব্দুল ওয়াহাব জরির কন্যা। এর মধ্যে ছিল এই 5টা গুণের গুণান্বিত। এই জন্য যদি কোনো মুমিন বিয়ে করতে চাও, এই 5 গুণের নারী যদি বিয়ে করো, সংসারের মধ্যে শান্তি আসবে। এই 5 গুণের নারী যদি কোনো যুবক জীবন সঙ্গিনী করতে পারো, জীবনে কোনোদিন কষ্ট পাবে না, জীবনে শুধু শান্তি আর শান্তি পাবে। এ যুবক শুনে না, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, তোমার জীবনটা বেথন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই আমি শরীয়তের কিছু কথা বলে তরিকাতের মধ্যে ডুব দিতে হবে। যুবক বৃদ্ধদের জন্য কিছু বলা লাগবে, বাস্তবতা নিয়ে কিছু বলা লাগবে। আমি যে কথা বলতেছিলাম, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, পরে মুসলমান নবী বললেন, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা,